প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূর ও কাছের দেশ এবং প্রবাসের বাংলা ভাষাভাষী যে যেখান থেকে দেখছেন, ভিডিওটি পরবর্তী দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনই একটি প্রাকৃতিক দুর্যোগ যা অনেক মানুষের জীবন, বসত ভিটা ও ফসলি জমি কেড়ে নেয়। ইসলামের দৃষ্টিতে যে কোনো ধরনের বিপর্যয় বা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী ভাঙ্গন ধৈর্য ও আল্লাহর উপর তাওয়াক্কুল। নদী ভাঙ্গন শুধুমাত্র একটি ভৌগোলিক পরিবর্তন নয়, বরং এটি মানুষের জীবনে এক কঠিন পরীক্ষা। অনেক পরিবার হারায় তাদের ঘরবাড়ি, ফসল জমি, এমনকি আপনজনকেও। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জান মালের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155 নং আয়াত। এই আয়াত আমাদের শিখায় জীবন কখন শুধু সুখের মধ্যে সীমাবদ্ধ নয়। কষ্ট, দুর্যোগ ও বিপদ জীবনের অবিচ্ছেদ্য অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ্চর্যজনক হলো মুমিনের অবস্থা, তার সব অবস্থাই কল্যাণকর। যদি সে সুখে থাকে, সে শুকর করে, এটা তার জন্য কল্যাণ, আর যদি সে কষ্টে থাকে, সে সবর করে, এটাও তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম। নদী ভাঙ্গনের শিক্ষা। সবর, ধৈর্য। যে কোনো ক্ষতির পর ধৈর্য ধরে আল্লাহর প্রতি আস্থা রাখা। দোয়া ও ইস্তেগফার। বিপদের সময় বেশি বেশি করে দোয়া ও ক্ষমা প্রার্থনা করা। সহানুভূতি। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এমন কঠিন পরীক্ষায় ধৈর্য ধরার তৌফিক দিন এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য উত্তম প্রতিদান দান করুন। আমিন। এটা হচ্ছে চালিতা বনিয়া ইউনিয়ন, রাঙ্গাবালী, পটুয়াখালী।